সো গাইস, আজকে চলে এসেছি কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে একটি বিয়ে বাড়ি ব্লগ, আর যেটা হয়েছিল কিন্তু খিদিরপুরে। তো হলটা ঠিক মনে পড়ছে না, বাট ব্যাংকোয়েট হলটা কিন্তু দারুণ সাজিয়েছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল দিয়ে গেটটা সাজানো হয়েছে। আর এটা কিন্তু আমার একজন ভাইজির বিয়ে। আমার ভাইজি একজন খ্রিস্টানকে বিয়ে করেছে। যাই হোক, খ্রিস্টান বললে ভুল হবে, সে এখন আমার জামাই বলতে পারো। তো চলো ভেতরে যাই। আর দেখতে পাচ্ছ এখানে লাল পর্দা দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আর তার উপরে যেরকম হ্যাঙ্গিং লণ্ঠন কিন্তু দেয়া হয়েছে। বেশ সুন্দর করে সাজিয়েছে আর দেখতে অনবদ্য। আর দেখো, এই হচ্ছে গেট। গেটটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ লাল এবং রজনীগন্ধা এইসব দিয়ে, প্লাস্টিকের সব রকম ফুল টুল দিয়ে সাজিয়েছে। আর এরা হচ্ছে এইসব আমাদের জেঠিমারা যারা গত হয়ে গেছে। যাই হোক, এটা ভীষণ খারাপ নিউজ, যদিও তবুও বিয়ে বাড়িতে এসেছি, তো চলো ভেতরটা যাই এবার আস্তে আস্তে করে। তো দেখো, এবার ভেতরে আমরা চলে এসেছি। আর দেখতে পাচ্ছ বিরাট বড় হল, যেটা লবিটা করেছে বিরাট বড়, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছ। আর ওই সাইডটা দেখো হেভি ভিড় দেখাচ্ছে। তো চলো ভেতর ওই দিকটা যাই আর দেখি, ব্রাইড আর গ্রুমের সাথে দেখা করে নি। চলো, এই হচ্ছে দেখো ব্রাইড আর গ্রুম। আর ওদের বুঝতেই পারছো খ্রিস্টান মতে ওদের কেক কাটিংটা মাস্ট, আর সেই কেক কাটিং এরই পর্ব চলছে। দেখতে পাচ্ছ এই যে কেক খাওয়ানোর মানে প্রথা চলছে। তো দেখতেই পাচ্ছ এই সুন্দর করে একটা রিচুয়াল। এটা হচ্ছে খাবারের জায়গা, আর এখানে দেখো ডেকোরেশন গুলো কিন্তু সাংঘাতিক সুন্দর করেছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেরকম। আর এখানটা হচ্ছে বিয়েটা হবে, তো বুঝতেই পারছো। আর এটা হচ্ছে মকটেল কাউন্টার, দেখতে পাচ্ছ বং অ্যাপটাইট বলে লেখা আছে। আর এখানে লোকজন বসে বসে খাওয়া দাওয়াও করছে, ডিনারও করছে, সবকিছুই হচ্ছে। আর এইগুলো হচ্ছে স্টার্টার। স্টার্টারে কি ছিল সেটাও দেখিয়ে দিচ্ছি। স্টার্টারে ছিল ফিশ বল ছিল, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিশ পট। এটা গোল্ডেন ফ্রাইড প্রন ছিল, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, দেখো এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। আর এই সাইডটা দেখো বেবি কর্নের, যেটা মাঞ্চুরিয়ান বেবি কর্ন বলে, সেইটাই হচ্ছে হয়েছিল। কিন্তু খাওয়ার জায়গায় আমি চলে এলাম। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখো এখানে কৃষ্ণ ঠাকুর দিয়ে সাজানো হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছ 3 রকমের স্যালাড রেখে দিয়েছে, শশা আর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে শশার হচ্ছে স্যালাড রেখেছে। আর এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক। তো মেইন কোর্সে যেটা দেখতে পাচ্ছি এখন, এখানে কিন্তু পিস কচুরি অর্থাৎ কড়াইশুটির কচুরি রেখেছে। তাছাড়া কিন্তু এখানে আরো আইটেম রেখেছে, যেরকম এখানে হচ্ছে ছোলার ডাল রেখেছে, দেখতে পাচ্ছ ছোলার ডাল আছে। এখানে আলুর দম রেখেছে, দেখতে পাচ্ছ কাশ্মীরি আলুর দম যেটাকে বলে, সেই আলুর দম রেখেছে। দেখো গ্রেভি গ্রেভি আলুর দম, বেশ সুন্দর লাগে এই কাশ্মীরি আলুর দম দিয়ে এই কড়াইশুঁটি কচুরি খেতে। তাছাড়া ফিশ ফ্রাই রেখেছে, দেখতে পাচ্ছ যেটা ডায়মন্ড কাটে ফিশ ফ্রাই হয়। আর তাছাড়া এখানে রেখেছে কিন্তু টেংরি কাবাব, দেখতে পাচ্ছ এই ফুল লেগ হচ্ছে রোস্ট করা সেই টেংরি কাবাব রেখেছে।
আর এইখানে দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও রেখেছে। আর এটা হচ্ছে সাদা ভাত রেখেছে, এটার সাথে হচ্ছে ভেটকি মাছের ফিশ পাতুরি রাখা হয়েছে খাওয়ার জন্য। তো এই হচ্ছে পাতুরি, মানে অর্থাৎ ভেটকি মাছের ফিশ পাতুরি। তাছাড়া হচ্ছে মাটন কষা রেখেছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে মাটন কষা, রেওয়াজি মাটন কষা রেখেছে। আর তাছাড়া হচ্ছে এর সাথে রেখেছে যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন লাবাবদার বলে একটা আইটেম রেখেছে, যেটা খেতে খুবই সুন্দর, তো ওইটাও রেখেছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন কোর্সের জিনিস। তো ডেজার্ট আইটেমে যাব। সো আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছি, আর এখানে দেখো গরম গরম জিলিপি তৈরি হচ্ছে, যেটা বিয়ে বাড়িতে একটা ইউনিক ডিশ বলা যেতে পারে, ইউনিক ডেজার্ট বলা যেতে পারে। তো দেখো এইখানে কি সুন্দর লাগছে এরকম জিলিপি তৈরি করতে, আর এরকম মুচমুচে জিলিপি খেতে কার না ভালো লাগে ডেজার্টে। তো দেখো এই জিলিপিগুলো বেশ সুন্দর করে বানাচ্ছে, আর দেখো জাস্ট সুন্দর বানিয়ে ফেললো একেবারে প্রায়। এবার ভাজার প্রসেসটা শুরু হয়ে গেছে, দেখো ভাজাটা অলমোস্ট কমপ্লিট। আর এবার দেখো সার্ভ করা হবে এই জিলিপি, আর অলরেডি একজনকে সার্ভ করে দিয়েছে। এবার এই দেখো জিলিপির সাথে কালাকাঁদ আর তার সাথে রাবড়ি দিচ্ছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা কম্বিনেশন। আর জিলিপিগুলো কিন্তু বেশ টেম্পটিং, আর এইখানে রাবড়িও রাখা আছে। আর এখানে দেখো সরভাজা না কালাকাঁদ অতটা মনে পড়ছে না, আমার মনে হয় মোস্ট প্রবাবলি এটা সরভাজা না কালাকাঁদ, অতটা খেয়াল নেই। আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে মিক্স ফ্রুট চাটনি রেখেছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিক্স ফ্রুট চাটনি। আর এই দিকটা যদি যাই, আর এইদিকে দেখতে পাচ্ছ পান আছে, দেখতে পাচ্ছ পান, আইসক্রিম রেখেছে। আর এই অবশেষে আমি এবার ব্লগের এন্ডে চলে এলাম। আর এই ব্লগের এন্ডে আমার মা বলছে সব ফটো তোলা হয়ে গেছে। তো যাই হোক আমি দেখিয়ে দিই এখন আমাদের সব রিলেটিভসদের একটু একটু করে। তো দেখো সব রিলেটিভসরা বসে আছে একদম। আর এইখানে দেখো রুমকিদি হচ্ছে একদম জুস খাচ্ছে, আর ওইদিকে ঠাকুমারা বসে আছে, মাইমা ঠাকুমারা বসে আছে এইখানে। আর এই সাইডটা দেখো সবাই গল্পে মত্ত একদম। আর দেখো এই সাইডে ব্রাইড অ্যান্ড গ্রুম নিজেদের মধ্যে কি করছে ভগবান জানে। তো আমি জাস্ট ভয়েস ওভার দিচ্ছি বলে বলছি, না মিউজিকের জন্য কপিরাইট খেয়ে যেতাম। যাই হোক ওইখানে দেখো সব দুজনে মিলে খুনসুটি হচ্ছিল। তো যাই হোক দেখো, তো এইখানে আমার হাই বলে দিল যে তুমি কি করছো, বলছে এখন রাত্রিবেলায় একদম বিয়ে, তো এখন আমরা যখন বেডে তখন তুমি বিয়ের মণ্ডপে, এটাই বলেছিলাম। যাই হোক আর এখানে মায়ের সাথে দাঁড়িয়েছিলাম, তো মা বললো একটা ফটো তুলতে দে, তো আমি বললাম আমি জাস্ট ভিডিও তুলছিলাম এইখানে।